হ্যাঁ, এবার সাউন্ড ভয়েস ক্লিয়ার আছে এবং স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। এটা শুধু আপনাদের ব্যাচের জন্য না, এটা আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য, সবার জন্যই ইম্পর্ট্যান্ট। সবার বিষয়টা হচ্ছে অর্গানিক মার্কেটিং টপিককে আপনারা দেখতে পাচ্ছি খুব বেশি দুর্বল। এখন হতে পারে সেটা ফেসবুকে বা আইজিতে বা টিকটক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আচ্ছা, অর্গানিক মার্কেটিং টপিকটা আমি একটু ক্লিয়ার করে দিই। অর্গানিক মার্কেটিং বিষয়টা কি? অর্গানিক মার্কেটিং অর্থাৎ টাকা ছাড়া যেটা, টাকা ছাড়া যেই মার্কেটিংটা হয় সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। একটা মার্কেট প্লেসে আমি যাই, ধরেন ফাইবারটাই দেখাই। ফাইবারে এসে যদি আমি অর্গানিক গ্রোথ বা অর্গানিক মার্কেটিং লিখে সার্চ দিই, আপনারা টপিক অনেক কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, অর্গানিক মার্কেটিং লিখে সার্চ দিলে আপনারা অনেক কিছু পাবেন ফাইবারে। তো বিষয়টা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অর্গানিক মার্কেটিং করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। সেটা হতে পারে হচ্ছে, একটু ওয়েট, আমি যে হিউম্যান সেটা প্রুফ দিতে হবে আমার। তো বিষয়টা হচ্ছে যে যেই মার্কেটিংটা টাকা ছাড়া হয়, এখন শুধু বুস্ট দিলে যে মার্কেটিং সেটা কিন্তু না। মার্কেটিং জিনিসটাই দুই ধাপের, একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা অর্গানিক মার্কেটিং। এই যে বুস্ট, অ্যাডস ক্যাম্পেইন সহ যাবতীয় যত যা আছে, এই সবকিছু কিসের মধ্যে পড়বে? এই সবকিছু পড়বে মূলত আপনার টাকা পয়সা দিয়ে মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিং মানে কি? অর্গানিক ভাবে যে গ্রোথ করানো হয় সেটা অর্গানিক মার্কেটিং। এখন অনেকে অনেক ক্ষেত্রে অর্গানিক মার্কেটিং করে। এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করে কেউ, কেউ হচ্ছে আপনার ধরেন ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং করে। এটা বিভিন্ন কিছু হতে পারে। তো এই অর্গানিক মার্কেটিং এ দেখি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বেশি দুর্বল। তো এই দুর্বলতাটা আপনাদের মধ্যে কেন আসবে? আপনারা তো আপনাদের জন্য ক্লায়েন্ট ফাইন্ড আউট অ্যাকাউন্ট করেছেন, তাই না? জি। আপনারা এর জন্য ক্লায়েন্ট খোঁজার জন্য অ্যাকাউন্ট করেছেন। তো সেই অ্যাকাউন্টে যখন ক্লায়েন্ট খুঁজবেন বা খুঁজেন, আপনি তো তখন নিজেকেই মার্কেটিং করেন। আপনি নিজে ব্যক্তি হিসেবে কে, আপনি কি কাজ করেন, আপনি তো সেখানে নিজেই নিজেকে মার্কেটিং করেন অর্গানিক ভাবে। আপনারা কি কখনো বলেছেন যে আমি ফেসবুক পেজ সেট আপ করে দিই, এই পোস্ট আমি বুস্ট করে ক্লায়েন্ট আনবো? ধরেন আমি আমার পেজ বা অ্যাকাউন্ট আমি পোস্ট করেছি, কি পোস্ট? যে আমি একটা পেজ সেট আপ করে দিতে পারবো। এখন পেজ সেট আপ করে দিতে পারবো, এটা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে পৌঁছাবে, বা নতুন মানুষ ফ্রেন্ডে কানেক্ট হলে তাদের কাছে পৌঁছাবে। এখন আমি যে পেজ সেট আপ করে দিব, আমি কি কখনো বলেছি যে আমি বুস্ট চালিয়ে যাদের পেজ সেট আপ করা দরকার তাদের কাছে পৌঁছাবো? এটা কি কখনো শিখিয়েছি? এটা কিন্তু শেখানো হয়নি। আমরা শিখিয়েছি ক্লায়েন্টের জন্য কিভাবে বুস্ট করতে হয়, কিন্তু নিজের জন্য বুস্ট তো আমরা শেখাইনি। কেন? নিজের জন্য কোনটা শেখাইছি? অর্গানিক মার্কেটিং শেখাইছি। কারণ আপনি যদি মনে করেন যে না, আমি পেজ সেট আপ সার্ভিস দিব, যাদের পেজ সেট আপ প্রয়োজন তারা যেন আমাকে কল দেয়, বুস্ট চালিয়ে দিলাম। তাহলে যেসব কাস্টমার পেজ সেট আপ করাইতে চায় তারা আমাকে কল দিবে। আমি যদি একটা ইউএসএ ক্লায়েন্ট পেতে যাই, এখান থেকে টার্গেট আমি বাংলাদেশ থেকে চেঞ্জ করে আমি অল দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে চেঞ্জ করে ইউএসএ দিয়ে দিব। তাহলে ইউএস এর সবাইকে আমি দেখাবো যে আমি হচ্ছে এই আহ, ইয়ে করতে চাই। ধরেন আমি এখানে চাচ্ছি যে গেট মোর মেসেজ। তাহলে আমি যখন বেশি মেসেজ পেতে চাই অডিয়েন্স ইউএস এর, তাহলে ইউএস এর মানুষ যারা, তাদের কাছে টাইটেল, ডিসক্রিপশন সহ আমার পোস্টার সহ আমি প্রমোশন চালাইলাম। তো প্রমোশন চালাইলে কি হবে? সেসব ক্লায়েন্ট গুলো, যাদের পেজ সেটআপ দরকার হবে তারা আমাকে মেসেজ করবে এবং আমি তাদেরকে সার্ভিস দিব। তো এইটা গেল তো পেইড মার্কেটিং। তাইলে আমরা তো পেইড মার্কেটিং করব না, আমরা করব অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং এর জন্যই তো আমরা নিজেদেরকে
অর্গানিক মার্কেটিং এর জন্যই তো আমরা নিজেদেরকে প্রমোশন করি। কিভাবে? এই যে পোস্টের মাধ্যমে। তো এই যে আমরা যে নিজেদের পোস্ট করতেছি সেটাই অর্গানিক মার্কেটিং। এখন আপনারা এই যে অর্গানিক মার্কেটিং ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের এই কাজগুলো আপনারা পারেন না। তো এই কাজগুলোতে আপনার কি প্রবলেম হচ্ছে? এই কাজগুলোতে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে? কাজগুলো কি এখানে? এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে ম্যানেজ করা। ম্যানেজ করা কি? ম্যানেজ করা। যে এখানে পোস্ট করতে হোক বা পোস্ট ডিলিট করতে হোক, কমেন্ট করতে হোক, কমেন্টের রিপ্লাই করতে হোক, মেসেজ করতে হোক, মেসেজের রিপ্লাই করতে হোক, এটা কি? এই সব কিছু আপনার ম্যানেজ করতে হবে। তাহলে ম্যানেজ করা তো এটার শিখানোর কিছু নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। যেমন এই যে আমাদের হচ্ছে কি ওই যেন দেখলাম এই যে মৌমি, উনি একটা পোস্ট করেছে আমাদের গ্রুপে দেখলাম যে নিয়মিত পোস্ট করতে হবে, পোস্টার ডিজাইন সহ, তারপর রিপ্লাই করতে হবে, কপিরাইটিং স্কিল থাকতে হবে, কন্টেন্ট রাইটিং স্কিল থাকতে হবে, পেজ মার্কেটিং করে অর্গানিক গ্রোথ করতে হবে। আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি এই কাজটা পারবেন? আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি এই কাজটা পারবেন বলেন তো? পারবো স্যার। আমি পারবো। আমি আপনাকে মেসেজ দিতাম, কিন্তু আমার পরীক্ষা শুরু হয়েছে বলে আমি আপনাকে মেসেজ দিই নাই। আপনারা পারবেন, তাহলে এখানে তো আমি আপনাদের কারো দেখি নাই। আপনাদের ব্যাচের আমার কারো এখানে কোনো comment দেখি নাই। তাহলে কি আপনারা এই কাজগুলো পারবেন না? এরা যেমন অন্যান্য আইটির স্টুডেন্ট, তাহলে কাজ কি তাদেরকে দিয়ে দিতে হবে? আপনারা আপনারা অনেক সময় বলেন যে ক্লায়েন্ট পাচ্ছি না। কারণ আপনাদেরকে যদি একটা কাজের জন্য গ্রুপে কোনো পোস্ট দেওয়া হয়, আপনাদের কোনো রেসপন্স পাই না। কাজগুলো বাহিরের স্টুডেন্ট নিয়ে যায়। আমাদের এখানে যদি কোনো বিজনেসম্যান এসে পোস্ট করে যে আমার পেজ সেটআপ দরকার বা এটা দরকার, আপনারা এখানে অ্যাক্টিভ থাকেন না, বাইরের স্টুডেন্ট এসে কাজ নিয়ে যায়, তাহলে আপনারা কিভাবে গ্রো করবেন বলেন? আপনাদের গ্রুপ অথচ আপনাদের গ্রুপ থেকে প্রজেক্ট নিয়ে যায়, তাহলে সেটা থেকে লজ্জার মতো আর কোনো কিছু নাই আমাদের। তো বিষয় হচ্ছে এখানে যদি অর্গানিক মার্কেটিং সম্পর্কে ধরেন, এখানে ওরই যা কাজ সেটাই যদি আপনাদেরকে বোঝাইতে যাই, বিভিন্ন টপিক আছে যে টপিকগুলো আপনাদের বুঝতে হবে। বিষয়টা একদম ইজি। যেমন কি অর্গানিক মার্কেটিং এ কি কি কাজ থাকে, যেমন এখানে ৫-৬টা কাজের কথা বলেছে। তাহলে ম্যানেজমেন্ট, তাহলে সবকিছু ম্যানেজ করা। তাহলে ম্যানেজের মধ্যে কি কি পড়বে? আপনার এটা পোস্ট ডিজাইনও পড়তে পারে, পোস্ট করাও পড়তে পারে, এসএমএস এর রিপ্লাই, এই সব কিছু এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। সবকিছু ধরেন এসএমএস এর রিপ্লে করা, তারপর পোস্ট করা, এই সব কিছু কি এটা ম্যানেজমেন্টের করবে। কমেন্ট করা সুন্দর মতো, কেউ মেসেজ করলে সেটার চ্যাটিং করা, এখন পোস্টার ডিজাইন করা। আপনাদের তো নিজেদের কাজের জন্য পোস্টার ডিজাইন করা শেখাইছি। এখন আমি যদি বলি যে আমার এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের জন্য আমার মার্কেটিং করতে হবে, এই প্রোডাক্টের জন্য আমার এই কাজটা করতে হবে, এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমাকে একটা ডিজাইন বানাই দাও। এখন নরমালি ধরেন আমি এখানে একটা প্রোডাক্টের এখানে গেলাম এবং এখানে আমি এআই থেকে নিয়ে একটা ডিজাইন করে নিব। এআই থেকে নিয়ে একটা ডিজাইন করে নিব। আচ্ছা ধরেন আমি বললাম যে আমি এই প্রোডাক্টের একটা ডিজাইন করব। ধরেন এই প্রোডাক্ট আমি বিক্রি করব, তাহলে এই প্রোডাক্টের একটা ডিজাইন করব, এই পেজের ধরেন আমার কাজ। তাহলে আমি সুন্দর মতো কি করব, চ্যাট জিটিপি কে গিয়ে বলবো যে আমি এই প্রোডাক্ট বিক্রয় করতে চাই। দেখেন ওয়েট, আমি যখন যেই টপিকেরটা করব সেই টপিকেরটা দিব, আমি যখন যে টপিকেরটা করব সেই টপিকেরটা দিব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাদের নাটোর জেলা সহ নাটোর জেলার আশেপাশে
যারা আছেন তারা একটু আমাকে পার্সোনালি ইনবক্সে নক করবেন, তাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এখন নাটোরের মধ্যে যারা আছেন, আমি নাটোরের মধ্যে এবং নাটোরের আশেপাশে জেলার যারা আছেন, যারা নাটোরে আসতে পারবেন, আমি তাদের জন্য ধরেন গভর্নমেন্টকে কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারবো, সরকারি প্রজেক্টের আন্ডারে কিছু কাজে দিয়ে করে দিতে পারবো, কিন্তু সেটা আমার নাটোরের মধ্যে আমি পসিবল, নাটোরের মধ্যে আমি পারবো। তো নাটোরের মধ্যে বা নাটোরের আশেপাশে যদি আপনাদের কাছে কেউ থাকে, আপনারা আসতে পারেন। আমি এই প্রোডাক্ট সেল করব, প্রাইস ধরেন 500 গ্রাম, সাপোজ দিলাম 600 টাকা। আচ্ছা, তারপরে কি এই পেজের, আমি যে পেজের জন্য ডিজাইন করব সেই পেজের লোগো লাগবে আমার। তাহলে আমি যে পেজের জন্য কাজ করব সেই পেজের লোগো লাগবে, আমি লোগোটা ডাউনলোড করে আনি। প্রোডাক্ট সেলের জন্য একটা পোস্টার রেডি করে দাও। তা আমি যখন এইভাবে বলবো তখন নর্মালি দিবে। কেন নর্মাল দিবে? আমি এখানে বিস্তারিত তথ্য বলি নাই, তাই নর্মাল দিবে। তো আমি যদি এখানে বিস্তারিত তথ্য বলতাম তাহলে কি এই প্রোডাক্ট দিয়ে আরো সুন্দর মতো প্যাকেজিং বানায়, এই লোগো দিয়ে সুন্দর মতো প্রোডাক্ট প্যাকেজিং বানায় আমাকে একদম সুন্দর মতো রেডি করে দিত। এখন আমি যদি বলি সে ডিজাইন রেডি করে দিচ্ছে, ঠিক আছে, তারপরে আপনাদের কি মনে আছে আপনাদের পোস্ট করা নিয়ে আপনাদেরকে টেকনিক দেখাইছিলাম, পোস্টের টেকনিক দেখাইছিলাম, আপনাদের মনে আছে? এই যে আপনাদেরকে এখানে কয়েকটা টেকনিকে বলছিলাম যে আহ, যেমন হচ্ছে সাকসেস স্টোরি। আর সাকসেস স্টোরি কি শুধু আপনাদের কাজের হয়, অন্য কোনো কাজে হয় না? এডুকেশনাল, ধরেন এডুকেশনাল পোস্ট। এখন আমি এই প্রোডাক্টের জন্য কাজ করব, এই প্রোডাক্টের এই পেজের জন্য কাজ করব, তাহলে এই প্রোডাক্টের কি, এই পেজের কি কোনো এডুকেশনাল পোস্ট হবে না? এই প্রোডাক্টের কোনো এডুকেশনাল পোস্ট হয় না, বলেন তো? দেখেন হবে। আমাকে পারফেক্টলি একটা পোস্টার ডিজাইন রেডি করে দিছে, তাহলে এটা আমার একটা গ্রাফিক্স ডিজাইনের থেকে ভালো ডিজাইন। তা আমি এখানে কি বললাম, আমাকে একটা পোস্ট লিখে দাও ফেসবুকে করার জন্য। আচ্ছা, নর্মাল পোস্ট চেয়েছি, এখন নর্মাল দিল। আমি যদি এখানে এই যে টপিকটা উল্লেখ করতাম যে এডুকেশনাল পোস্ট লিখে দাও, এডুকেশনাল পোস্ট, তো এডুকেশনাল এই যে নর্মালি দিয়েছে, আমি যদি এখন বলতাম যে এডুকেশনাল ইনফরমেশন দিয়ে পোস্ট লেখো, কেন অন্য চিপস থেকে এই চিপস ভালো, এরপর সেল পোস্ট লিখে দাও অল ডিটেলস ইউজ করে। যখন আমি অল ডিটেলস কি, যে কোনো একটা প্রম্পট দেওয়ার আগে প্রম্পটের সাথে আমি সম্পূর্ণ ডিটেলস দিব। এখানে যে নরমালি আমার নাম্বার আমি সবসময় চ্যাটিং এ ইউজ করি জন্য আমার নাম্বারটা নিয়েছে, তো আমি যখন এখানে অন্যান্য ডিটেলস দিব তখন কি ওই নাম্বারটা নিবে? এখন দেখেন আমি নর্মাল একটা ইমেজ সাব দিয়েছিলাম,
সেইটা থেকে পারফেক্টলি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কালার রিমুভ করে, আমি যদি নর্মাল এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেতাম, এই যে কালার নিচের এইটার কালার চলে আসতো। আর এখানে কি দেখেন, এআই একদম তার মন মতো পারফেক্ট ডিজাইন করে দিছে। তাহলে এখানে আমি যেমন চেয়েছি তাহলে এই অনুযায়ী কিন্তু আমাকে পোস্ট লিখে দিয়েছে। আমি ধরেন এতটুকু ইয়ে করলাম এবং বললাম যে এটা হচ্ছে রিমুভ দিস স্টার, ওই যে স্টার গুলো দেয় তারা, আমি এটাতে একটু স্টোরি টেলিং ভাবে নিলাম যাতে সরাসরি ইয়ে করতে পারি। এই যে স্টোরি টেলিং ভাবে দেখেন আমাকে ইনফরমেটিভ এডুকেশনাল স্টোরি টেলিং পোস্ট লিখে দিয়েছে। তো এইটাই যখন আমি নিজের মতো করে সুন্দর মতো বানিয়ে লিখতে পারবো, এটা আমার সাকসেস, সফলতা হবে, এটা আমার ম্যানেজমেন্ট। তাহলে এখন বিষয় হচ্ছে, দেখেন আমি এখানে একটা পোস্ট করব, ওয়েট করেন, আমি এখানে একটা পোস্ট মারবো। এখন আমি যে ডিজাইনটা করলাম, এই যে সবকিছু সুন্দর মতো করে নাম্বার টাম্বার সবকিছু আমি যখন এআই কে দিয়ে দিলাম, এই যে এগুলো একটু রিমুভ করে দিব, আমার এডিট করতে হবে জাস্ট সামান্য কিছু। দেখেন আমি কিন্তু এগুলো পেয়ে গেলাম, তো সুন্দর মতো আমি এটা পোস্ট করে দিলাম। তো এই পোস্টগুলো আমাদের কয়দিন করতে হবে, যদি আরো বিভিন্ন গ্রুপে করি, ধরেন এই গ্রুপে করব, হ্যাঁ এই গ্রুপগুলোতে করব আমি। বিভিন্ন অর্গানিক মার্কেটিং কোথায় করে, বিজনেসম্যানরা অর্গানিক মার্কেটিং কোথায় করে, গ্রুপগুলোতে তো করে। তো আমি ধরেন এই গ্রুপগুলোতে পোস্ট মারলাম, এই গ্রুপগুলো সিলেক্ট করে ডান, এই গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে পোস্ট। অথবা আমি চাইলে ওইভাবে পোস্ট না করে ডিরেক্ট গিয়ে গ্রুপে পোস্ট করতে পারি। এটার যে গ্রুপগুলোতে আমি কানেক্ট আছি, ধরেন গ্রুপগুলোতে অর্গানিক মার্কেটিং কিভাবে করে, ধরেন এইটাতে আমি কানেক্ট আছি, তাহলে এটাতে আমি কিভাবে কাজ করব, এটাতে যে একটা ধরেন পেন্ডিং আছে, মানে ওইটা অলরেডি আসছে এখানে। তো ধরেন আমি নর্মালি পোস্ট করব, কিভাবে পোস্ট করব, এই যে এখানে এটা আমি সিলেক্ট করব, পোস্টার সিলেক্ট করব, এবং আমার যে পোস্ট থাকবে সেটা সিলেক্ট করব। তাহলে সেটা সিলেক্ট করে সুন্দর মতো হচ্ছে পোস্ট করে দিব। দেখেন এইভাবে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি, এইভাবে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি যে কোনো বিজনেসের জন্য। এখন যে কোনো বিজনেসের জন্য বিজনেস রিলেটেড, এখন যেমন এটা চিপসের বিজনেস রিলেটেড যেগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি শেয়ার করতে পারি। তাহলে এরকম নির্দিষ্ট যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপে আমি শেয়ার করতে পারি। তো আপনারা যদি অর্গানিক মার্কেটিং না পারেন, যদি অন্য একটা স্টুডেন্টরা এসে অর্গানিক মার্কেটিং করে আপনাদের গ্রুপে, এটা আপনাদের জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। তাহলে অর্গানিক মার্কেটিং এ পোস্ট কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। অর্গানিক মার্কেটিং করে ক্লায়েন্টদের, কাস্টমারদের কাছে, এখানে উদ্যোক্তা গ্রুপে বিভিন্ন মানুষ আছে, কারো যদি এটা পছন্দ হয়, তার পছন্দ হলে সে এটা কিনবে, খাবে। তাহলে অর্গানিক ভাবে গ্রোথ হবে। যখন আমি এখানে পোস্ট করব, তখন কি আস্তে আস্তে এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে, তখন এই পেজের প্রতিটা পোস্টের গ্রোথ হবে। আমি যদি পেজে পোস্ট না করি, গ্রোথ কিন্তু হবে না। তাহলে রেগুলার পোস্ট করতে করতে আমার পেজে যে রেগুলার পোস্ট করতে করতে আস্তে আস্তে অটোমেটিকলি গ্রোথ হয়ে যাবে। আমি পেজে কোনো পোস্ট করি না, তারপরে লাস্ট 1 মাসে 99 মানুষের কাছে পৌঁছাইছে, 3 জন কমেন্ট করেছে, 10টা ফলোয়ার বৃদ্ধি পায়নি, 3 জন মানুষ কমেন্ট করেছে। তো এইভাবে কি আস্তে আস্তে গ্রো হচ্ছে। আমি কাজ না করে গ্রো হচ্ছে, তাহলে আপনারা কাজ করলে গ্রো হবে না কেন বলেন? তাহলে সেই অনুপাতে আমি যখন কাজগুলো করব, সেই অনুপাতে আপনার অবশ্যই এটা গ্রোথ হওয়ার দরকার। যখন বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার হবে, মানুষ অবশ্যই দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে সেই অনুযায়ী আপনি চাইলে নিজেই গ্রো করতে পারেন। এখন আপনারা যদি না করেন, এই যে যেমন দেখেন আমি একটা গ্রুপে পোস্ট করলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং একজন রিয়েক্ট করেছে। তাহলে যত মানুষ দেখবে, পৌঁছাবে, আমার রিচ তত বাড়বে। তাহলে রিচ কিভাবে বের করতে হয় আশা করি আপনারা সেটা শিখলেন। অর্গানিক মার্কেটিং এ এআই দিয়ে পোস্টার ডিজাইন কিভাবে করতে হয়, সঠিকভাবে রিপ্লাই কিভাবে করতে হয়। আর কেউ যদি আমাকে এখানে নক দেয় যে এটার দাম কত, তাহলে আমি প্রোডাক্টের ডিটেলস কি কোম্পানির থেকে শুনে
রিপ্লাই করব যে এটার দাম এত টাকা, বা প্রোডাক্টের লিস্ট দিব যে এটা এত টাকা, আপনি এইভাবে অর্ডার করতে পারেন, এটা কি কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি। তাহলে এই তথ্যগুলো, এই প্রোডাক্ট সম্পর্কিত তথ্যগুলো আমি কি পূর্বে থেকে জেনে নিব, কারণ ক্লায়েন্ট আমাকে যেটা বলবো আমি সেটা করব। একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেখেন এই যে ইনস্টাগ্রাম গ্রোথের কাজ করতে হয়, প্রত্যেকটা সেক্টরে অর্গানিক গ্রোথ মার্কেটিং, রিয়েল ফলোয়ারদের কাছে পৌঁছাইতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, বিভিন্ন ট্রাফিক এঙ্গেজ করতে হবে, ট্রাফিক বেশি আনতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। তো এই কাজগুলো আপনাদের করতে হয়। কম্পিটিটর অ্যানালাইসিস, অন্যান্য বিজনেসম্যানরা কিভাবে বিজনেস করতেছে তাদেরকে টেক্কা দিয়ে বিজনেস করতে হবে। রিসার্চ ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ওটা ইয়ের জন্য। তো এইখানে কি দেখেন, মার্কেট প্লেসেও এই ম্যানেজমেন্টের কাজগুলো খুব ইজি পাওয়া যায়। মার্কেট প্লেসেও ম্যানেজমেন্টের কাজ খুব ইজি পাওয়া যায়, সহজে পাওয়া যায়। তাহলে আপনারা মার্কেট প্লেসে ধরেন এখানে উনি 7 দিনে নিচ্ছে $25, তারপরে ইনি নিচ্ছে, এদের মার্কেটিং ভ্যালু বেশি, কেউ এখানে নিচ্ছে 7 দিনে $10, কেউ $15। হ্যাঁ, তো এখানে মার্কেট, দেশি মার্কেট একরকম, বিদেশি মার্কেট একরকম, কেউ নিচ্ছে $5। তো দেশি মার্কেট একরকম, বিদেশি মার্কেট একরকম। তো আপনারা দেশি যে বিজনেসম্যান গুলো আছে তাদের পেজেও তো কাজ করতে পারেন নরমালি। আপনি যদি একটা ক্লায়েন্টকে বলেন যে আমি আপনার পেজ ম্যানেজ করে দিব, মান্থলি আপনার যেমন সার্ভিস চার্জ আছে, আপনি আপনার সার্ভিস চার্জ নির্দিষ্ট বললেন। এখন আপনার ক্লায়েন্ট যদি সেই বাজেটে হয় তাহলে আপনাকে কাজ দিবে। এই নর্মাল কাজগুলো আপনারা যদি না পারেন তাহলে কেমন হবে? এই যে সঠিকভাবে রিপ্লাই করা, এটার জন্য কি দরকার? প্রোডাক্টের ডিটেলস এবং প্রোডাক্টের তথ্যগুলো নিয়ে কাস্টমার যা বলবে সেটা সুন্দর মতো রিপ্লাই করা, এবং এমন ভাবে রিপ্লাই করতে হবে যাতে কাস্টমার কনভিন্স হয় এবং আপনার প্রোডাক্টটা কিনে। তারপরে কি সকল ধরনের পোস্টের কন্টেন্ট রাইটিং স্কিল। তো এই যে কন্টেন্ট রাইটিং স্কিল কি আমি শুধু এআই থেকে লিখে নিব? না, রাইটিং স্কিল, এই যে এই টেকনিক গুলো, বিভিন্ন অফার দিলাম, ধরেন বিভিন্ন অফার দিলাম, অফারের মধ্যে কি বললাম যে 1 কেজি চিপস কিনলে এত টাকা ডিসকাউন্ট বা এতটুকু ফ্রি, সেটার সাথে 250 গ্রাম একটা প্যাকেট ফ্রি। তাহলে এই যে ফ্রি দিচ্ছি অফার, বা এটা কিনলে এটার সাথে এটা আপনারা পাচ্ছেন, তাহলে এই যে অফার গুলো যেটা দিচ্ছি, এই অফার গুলো তো আপনার জানতে হবে, কাজে লাগাইতে হবে। তারপরে এই যে বিভিন্ন ধরেন স্টোরি টেলিং, তো স্টোরি টেলিং কে একটা গল্প ভাবে তুলে ধরতে হবে, বিহাইন্ড দি সিন, এটার পেছনের গল্পটা তুলে ধরতে হবে, কাস্টমারদের রিভিউ তুলে ধরতে হবে, রিয়েলিটি কেমন, স্বাদ কেমন। এটা এখন শুধু নির্দিষ্ট আপনারা আপনাদের জন্য করবেন তা তো না, আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ পাবেন, সেই ক্লায়েন্টের জন্য তো এইভাবে পোস্ট করতে হবে। এখন নর্মালি সব কি এআই থেকে লিখে নিব? না, আপনি একটু ট্রাই করে দেখবেন, আপনি নিজে এআই এর থেকে সুন্দর মতো গল্প বানাইতে পারবেন। তো ওই গল্পগুলো বানানোর পরে তারপরে যাবেন এআই এর কাছে যে আমাকে এটা, তোমার এই কপিরাইটিং স্কিল ইউজ করে তুমি আমাকে সুন্দর মতো ইমোশনাল করে, বা হচ্ছে হার্ট টাচিং করে, বা হচ্ছে স্টোরি টেলিং মোড ইউজ করে গল্পের মতো করে পোস্ট লিখে দাও। যখন আপনি সেগুলো বলবেন তখন দিবে, কিন্তু আপনার নিজের তো ওই ইয়েটা আনতে হবে যে আমি এইরকম চাচ্ছি। তারপর কি এটা গেল। তারপর পেজ মার্কেটিং করে অর্গানিক গ্রোথ, এই যে বিভিন্ন ওই টপিকের যে গ্রুপগুলো আছে বা বিভিন্ন জায়গা আছে সেখানে কমেন্ট করা, পোস্ট করা, করে সেটার গ্রোথিংটা বৃদ্ধি করা, বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করে বৃদ্ধি করা। তা আপনি যখন এইভাবে কাজ করবেন, এই যে দেখেন পোস্ট করা মাত্র আস্তে আস্তে মানুষ রিয়েক্ট দিবে, কমেন্ট দিবে, আস্তে আস্তে গ্রোথিংটা চলে আসবে পেজে। তো এইটাই অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কিছুই না, নর্মাল ফেসবুক চালানো যেমন তেমন। মানে আপনি নর্মাল ফেসবুক চালিয়ে যদি আপনি ক্লায়েন্টের মানে আয় করতে পারেন, সেটা তো আপনার জন্য বেটার। আপনি এই রিলেটেড বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করবেন, দেখবেন ফলোয়ার বৃদ্ধি হবে, লাইক কমেন্ট আসবে। এবং এই যে আমি যে এই টপিকটা দিয়ে দেখাচ্ছি না, আর ধরেন আগামী 1 মাসের মধ্যে আমি এই পেজের দায়িত্ব কাউকে দিয়ে দিব, একটা মডারেটর নিয়ে আমি আগামী 1 মাসের মধ্যে এটা দিয়ে দিব। এটা আমাদেরই একটা পার্ট বিজনেস, জাস্ট আমরা শুরু করতে চাচ্ছিলাম, তো এখন আমাদের পারফেক্ট মনে হচ্ছে যে শুরু করা উচিত। আমরা কারো একজনের উপর এটা ফুল টাইম দায়িত্ব দিয়ে দিব এবং সেই পেজের কাজ করবে। এখন যদি এটা আমার হায়ার করতে বাইরে যেতে হয় তাহলে এটা তো আমার জন্য মানে একটা কি বলবো, কিছু বলার ভাষা না। তো আপনারা নিজেদের অর্গানিক মার্কেটিং এর কাজগুলোতে অ্যাক্টিভ হন। আপনারা যদি অ্যাক্টিভ না হন তাহলে তো হবে না। এখন এইখানে আমি যেমন অর্গানিক মার্কেটিং করলাম, ইনস্টাগ্রামে যখন যাব, ইনস্টাগ্রামে সেম অর্গানিক মার্কেটিং আমার করতে হবে।
এখন পেজ মডারেটর, আমি এখানে একটু কথা বলি। আমি চ্যাট জিটিপিকেই বলি, হ্যাঁ চ্যাট জিটিপিকেই বলি। ধরেন এই বিজনেস পেজ, মডারেটর প্লাস অর্গানিক মার্কেটিং এর কাজ কি কি হবে। আমি চ্যাট জিটিপি কে বললাম, চ্যাট জিটিপি আমাকে সুন্দর মতো বলে দিবে। এই যে দেখেন ডেইলি মডারেটরের কাজ কি কি আছে। ইনবক্স কমেন্ট হ্যান্ডেল করা, এগুলো ম্যানেজমেন্ট করা, কাস্টমার যারা আসবে তাদেরকে সাপোর্ট দেওয়া, প্রোডাক্টের ইনফো, প্রাইসিং, ডেলিভারি প্রসেস বোঝানো, কতগুলো অর্ডার আসতেছে অর্ডার নেওয়া, এগুলো লিস্ট করা, তারপর অটো রিপ্লাই ঠিকঠাক রাখা, হ্যাঁ কোনো স্পাম কন্ট্রোল, ফেক কমেন্ট বা রিপোর্ট এগুলো ডিলিট করা। তারপর অর্গানিক মার্কেটিং এ কি কি কাজ থাকবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট, দেখেন প্রোডাক্ট এডুকেশনাল স্টোরি, হ্যাঁ প্রোডাক্ট ইমেজ, পোস্টার, ভিডিও বানানো, রিলস, শর্ট ভিডিও আপলোড করা, তারপর এঙ্গেজমেন্ট গ্রোথ করা। তো এই টপিকগুলো আছে, এগুলো বিভিন্ন টপিক আছে। ফেসবুক গ্রুপ মার্কেটিং, এগুলো বিভিন্ন কাজগুলো আছে। তো দেখেন এইগুলো অর্গানিক মার্কেটিং, যেগুলো আপনারাও পারেন, যেগুলো আপনারাও পারেন যেগুলো আপনারাও পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে অর্গানিক ম্যানেজ এবং মার্কেটিং তেমন কঠিন কোনো কিছু না। এই যে বিভিন্ন অ্যাডমিন দেখবেন যে গ্রুপে এগুলো অ্যাপ্রুভ দিবে এবং এই পেজ আস্তে আস্তে গ্রো করবে, আস্তে আস্তে বৃদ্ধি হবে। তো এইভাবে কি অর্গানিক মার্কেটিং করা হয়। এখন সেম প্রসেস আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য করবেন, সেম প্রসেস আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন, এই কাজগুলো করে দিয়ে তার থেকে টাকা নাও। আমরা যখন একটা ইউএসএ ক্লায়েন্টের পেজ ম্যানেজ মার্কেটিং করি, তখনও কিন্তু আমাদের এই ধরনের কাজগুলো কন্টিনিউ করতে হয়। আমরা যখন একটা ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্ট করব, একটা ইউএসএ ক্লায়েন্টের জন্য করব, তখনও তার বিজনেসের জন্য এরকম ম্যানেজ এবং মার্কেটিং করতে হবে। তো সেইভাবে আপনারা যদি কাজ করেন, আপনাদের গ্রোথ করা কিন্তু পসিবল হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অর্গানিক মার্কেটিং নিয়ে, যে কোনো প্ল্যাটফর্মে অর্গানিক মার্কেটিং নিয়ে আপনাদের কি কারো কোনো ধরনের প্রশ্ন আছে? ইনস্টাগ্রামে যখন করবেন, ইনস্টাগ্রামে সেম উপায়ে অ্যাকাউন্টে পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, স্টোরি দেওয়া, হ্যাঁ কন্টেন্ট আপলোড করা, এগুলো আপনাদের কাজ। যখন ইউটিউবে করবেন, সেম ভাবে ইউটিউবের রুলস অনুযায়ী ইউটিউবে ভিডিও আপলোড করা, ইউটিউবে পোস্ট করা, তারপর ইউটিউবে শর্টস আপলোড করা, এগুলো ইউটিউব ম্যানেজমেন্টের কাজ। যখন টিকটকে করবেন, খালি টিকটকে ভিডিও পোস্ট করা, টিকটকে পোস্ট করা, টাইটেল বায়ো ঠিকঠাক আছে কিনা, প্রতিটা পোস্টের টাইটেল গুলো সুন্দর মতো আপলোড করে পোস্ট করা। যখন আপনি লিঙ্কডইনে করবেন, লিঙ্কডইনে এরকম সুন্দর মতো পোস্ট করা। তাহলে আপনাদের কি জাস্ট পোস্ট করা, ম্যানেজ করা, হ্যাশট্যাগ ইউজ করা, এগুলোই কাজ, রিপ্লাই করা, এগুলোই কাজ। তো নর্মালি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টেও তো কাজ করেন, সেম প্রসেসে আপনারা অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। তো এটা ছিল আজকে আমাদের অর্গানিক মার্কেটিং এর ক্লাস। তো অর্গানিক মার্কেটিং